সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে যদি দেখেন আপনার দরজার সামনে সিঁড়িতে মিষ্টির বাক্স রয়েছে, সেই বাক্স খুললেন আপনি আর তারপর দেখলেন তার ভিতরে রয়েছে তাজা বোমা, কিরকম হবে আপনার অবস্থা? ঠিক তাই হয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে বোমা পাওয়া গেছে। দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। কি ঘটেছিল জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এ তো ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারতো, কিভাবে নজরে এলো? একদম দেখো, ভয়ঙ্কর ঘটনায় ঘটতে পারতো। অর্থাৎ দেগঙ্গার চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির একেবারে সিঁড়িতে, অর্থাৎ বাড়ির দুয়ারে সকালে যখন এই বাপ্পা মণ্ডল অর্থাৎ গ্রাম পঞ্চায়েত প্রধানের মা যখন ঘর থেকে বার হয়, সেই সময় দেখে যে একেবারে বাড়ির সিঁড়িতে রয়েছে একটি প্যাকেট, অর্থাৎ মিষ্টির প্যাকেট। তিনি সেই মিষ্টির প্যাকেট খুলতে, কে বা কারা মিষ্টির প্যাকেট রেখেছেন তা নিয়ে একটা কৌতূহল ছিল। এর ফলে তিনি যখন মিষ্টির প্যাকেট খোলে তখনই দেখা যায় সেই প্যাকেটের মধ্যে রয়েছে দুটি তাজা বোমা। ফলে যে কোনো সময় কিন্তু বড় বিপদ ঘটতে পারতো, বা কে বা কারা এই বোমা পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রেখেছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ সেখানে যায় এবং সেখান থেকে সেই প্যাকেট খুলে দেখে দুটি তাজা বোমা, সেগুলো নিষ্ক্রিয় করে। কিন্তু কে বা কারা এই বোমা এখানে রাখলো, মিষ্টির প্যাকেটে বোমা রাখলো কেনই বা মিষ্টির প্যাকেটে করে এই পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে কোনো সিসি ক্যামেরা নেই, কোথাও বোঝা যাচ্ছে না যে কে কারা এই বাক্স রেখে গেল, কে বা কারা? দেখো, এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজেই নজর রেখেছে প্রশাসন। ফলে এখনো পর্যন্ত কে বা কারা রেখেছে এখনো স্পষ্ট নয়। কিন্তু পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে কোনো সিসিটিভি নেই, রাস্তায় রয়েছে। ফলে সেগুলো দেখা হচ্ছে কে বা কারা এই বোমা রেখেছে, কি উদ্দেশ্যে রেখেছে, কেনই বা পঞ্চায়েত প্রধানের বাড়িতে মিষ্টির প্যাকেট করে এই বোমা পাঠানো হলো, কারণ ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। কিন্তু কে বা কারা রেখেছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তার কারণ তার বৃদ্ধা মা যেভাবে মিষ্টির প্যাকেট খুলেছেন এবং সেটা হাত থেকে পড়ে যায়, তাহলে আরো বড় ঘটনা ঘটতে পারতো এমনটা মনে করা হচ্ছে। কিন্তু কে বা কারা পঞ্চায়েত প্রধানকে কাউকে সন্দেহ করছেন? দেখো, তার যেটা স্পষ্ট বক্তব্য, তিনি উন্নয়নমূলক কাজেই ব্যস্ত থাকেন, পঞ্চায়েত নিয়ে ব্যস্ত থাকেন, ফলে তার কোনো শত্রুতা নেই। কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলি রেখেছে সেটা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত করতে শুরু করেছে। ধন্যবাদ জিয়াউল। থেকে মা উঠেছিল মন্দিরের ফুল তোলার জন্য, দেখে সিঁড়িতে একটা পার্সেল ছিল। মা আমাকে ডাকলো, আমি সেই পার্সেলটা একটা লাঠি দিয়ে সরিয়ে দিলাম। থানায় কল করলাম, থানায় এসে ওটা দেখলো, দেখে তো মানে হাত বোম বড় মানে প্যাকেটের মধ্যে। হ্যাঁ, খুলে দেখলাম ওনারা জলের মধ্যে নিয়ে ওটা চলে গেল। ওই তো দেখলাম পার্সেলটা ওখানে একটু খোলা হলো, ওই উপরে আমরা সেলুটেপ দিয়ে যেমন মিষ্টির বাক্স প্যাকিং করা থাকে না, এরকম প্যাকেটটা সিঁড়ির ওপরে ছিল, ওখান থেকেই বাথরুমের এই দেয়ালের মাথায় রাখা হলো। তাও দেখলাম বেশ ওয়েটই আছে। এবারে সাইডে কর্নারটা একটু করে দেখি যে ওর মধ্যে ওই বাঁধা বোমের যেমন আকৃতি, ওই দেখে আমরা দেখলাম যে না, জিনিসটা ঠিক নয় হাত দেওয়া। আর হাত দিলাম না, থানায় কল করা হলো, ওরা এলো, তারপরে নামিয়ে ওই বার করে দেখলো ওরা ওই জল ফল দিয়ে বালতি করে নিয়ে গেছে। কটা বোমা ছিল? দুটো ছিল। হয়তো কেউ শত্রুতা করে বা হয়তো মনের মধ্যে কোনো রাগ আছে, একটা হুমকি দেওয়ার মতন বা কিছু এরকম কিছু একটা ভয়ভূত দেখানো, এটাই ছিল, এখানে কিছু নয়। ভুয়ো এপিক নিয়ে পদক্ষেপ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। বাংলায় বাতিল 600 ভোটার কার্ড। আগামী শুক্রবার ভোটার কার্ড নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এদিকে ভুয়ো এপিক বাতিল নিয়ে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। একই এপিক নম্বরে একাধিক ভোটার, বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার, এই নিয়ে জোর শোরগোল। অভিযোগ পেয়ে আসরে নামে নির্বাচন কমিশন। কাজ শুরু করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তারা পশ্চিমবঙ্গে 600 ভোটার কার্ড বাতিল করেছে। এইসব এপিক নম্বরে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল। পশ্চিমবঙ্গের এপিক নম্বরের সঙ্গে ডুপ্লিকেট এপিক সবচেয়ে বেশি ছিল হরিয়ানায়, দ্বিতীয় স্থানে গুজরাট, তৃতীয় স্থানে অসম। এই রাজ্যগুলিতেও এপিক বাতিলের কাজ শুরু হয়েছে। হরিয়ানায় 2000-এরও বেশি ভোটার কার্ড বাতিল করেছে সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। একই নম্বরে একাধিক ভোটারের নাম থাকলে যার নাম পরে উঠেছে তার ভোটার কার্ড বাতিল করা হয়েছে। এপিক বিতর্ক প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়। রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে ময়দানে নেমেছে। একে অপরের বিরুদ্ধে তারা কারচুপির অভিযোগে সরব। এই পরিস্থিতিতে সর্বদল বৈঠক ডেকেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভুয়ো এপিক নিয়ে রাজনৈতিক দলগুলির বক্তব্য জানতে চায় কমিশন। আগামী শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে হবে বৈঠক।
ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে একদিকে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত জানতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, তেমনি জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রিপোর্ট চায় যে এখনো পর্যন্ত এই ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে কি পদক্ষেপ করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভুয়ো ভোটার কার্ড নিয়ে এখনো পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে, কতগুলি ভোটার কার্ড বাতিল করা হয়েছে, কোনো গাফিলতি কি পাওয়া গিয়েছে, জেলা স্তরের অফিসাররা কতবার বৈঠক করেছেন, এই নিয়ে 31শে মার্চের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিককে রিপোর্ট দিতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। রাতের অন্ধকারে একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগ রাজারহাটে, আর সেই পুকুর ভরাটের অভিযোগ ঘিরেই গন্ডগোল। রাতে একের পর এক ঝিল পুকুর ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ, প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয়রা। শুধু তাই নয়, পুলিশের পাহারায় ভরাটের অভিযোগ করছেন এলাকাবাসী। স্থানীয়রা এর প্রতিবাদ জানালে বচসা। আমাদের ছিল যা আছে তাই থাকবে, ব্যাস এটা আমাদের দাবি, আর কোনো কথা না। পুকুর ভরাটের অভিযোগ ঘিরে গন্ডগোল। রাজারহাটে পুকুর ভরাটে বাধা দেন স্থানীয়রা। রাতের অন্ধকারে একের পর এক ঝিল এবং পুকুর ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ, এবং আরো যেটা মারাত্মক অভিযোগ যে পুলিশের পাহারাতেই নাকি ভরাট হচ্ছে, এরকমই অভিযোগ করছেন এলাকাবাসী। প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ তাদের। আর এই প্রতিবাদ করায় স্থানীয়রা প্রতিবাদ জানালে বচসায় জড়ান। স্থানীয়রা যখন এই পুকুর ভরাটে বাধা দেয় তখন এই সমস্ত যন্ত্রপাতি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় প্রমোটার এবং তার লোকজন। প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয়রা। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, এ তো মারাত্মক অভিযোগ যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, পুলিশের সামনে পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এখন এমনটাই কিন্তু অভিযোগ। পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু রাজারহাট থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আমরাও কিন্তু পুলিশকে এই প্রশ্নই করেছিলাম রাজারহাট থানা, তারা কিন্তু জানাচ্ছে যে উপর মহলের নির্দেশে পুকুর ভরাট হচ্ছে। যখন একেবারে সংবাদমাধ্যমের ক্যামেরা এসে পৌঁছয় সেই সময় দেখা যায় পুলিশ কিন্তু সেখান থেকে গাড়ি নিয়ে তারা অন্যত্র চলে যায়। কিন্তু এখানকার মানুষের যে অভিযোগ, এই প্রথম নয়, এই পুকুরটা কিন্তু আগে ভরাট করার চেষ্টা করা হয়েছিল, এবং গতকাল যখন আর্থ বিভাগ থেকে শুরু করে মাটি ফেলার কাজ চলছিল সেই সময় কিন্তু একেবারে এলাকার মানুষ তারা কিন্তু একেবারে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং যখন বিক্ষোভ দেখায় তাদের দাবি রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারা জানায় যে এই পুকুর কিন্তু যদি তারা কোনোভাবে এলাকার মানুষ ভরাট করা আটকায় তাহলে তাদের কিন্তু উল্টে গ্রেপ্তার করা হবে। তারপরেও কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু বিক্ষোভ দেখায়, তারাও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তার কারণ রাজারহাট থানার পুলিশ তারা সেখানে দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু এই পুকুর ভরাটের কাজ চলছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল। এবং এলাকার মানুষ বিক্ষোভ দেখানোর পরবর্তী ক্ষেত্রে যখন সংবাদ মাধ্যম পৌঁছয়, নিউজ 18 বাংলা ক্যামেরা পৌঁছয়, তারপরে সেখান থেকে যখন পুলিশ সেখান থেকে বেরিয়ে যায়, আত্মবার নিয়ে সেখানে পুকুর ভরাটের কাজ বন্ধ হয়ে যায়। এবং এখনো পর্যন্ত এলাকার মানুষ তারা জানাচ্ছে তারা কিন্তু লিখিত অভিযোগ দায়ের করবে। তার কারণ গতকাল পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এর আগে ভরাট করার চেষ্টা করা হয়েছিল। এখানেই কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। এখানে তৈরি করার পরিকল্পনা যে কোনো কারণেই হোক আবার নতুন করে এটা শুরু হয়েছে, যে বোঝানো হবে। আমরা কদিন ধরেই খবর পাচ্ছিলাম, হঠাৎ থানা থেকে গাড়ি এলো, 3খানা গাড়ি পরপর। ওনাদের ফার্স্ট বক্তব্য যে আপনারা বাড়ি চলে যান, এখানে না হলে যদি কোনো কাজে বাধা দেন আপনাদের অ্যারেস্ট করা হবে। বলছে হ্যাঁ, থানায় অর্ডারের কপি জমা পড়েছে, বোঝানোর পারমিশন আছে। বলছে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, নাম বলছে না, যে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, ওনারা যা করার করছে। এটা বহুতল নির্মাণের জন্য যা করার করছে। এবং থানা বলছে যে হ্যাঁ আমাদের পারমিশন আছে, আমাদের প্রশাসন থেকে পারমিশন দেওয়া হয়েছে, আপনারা যদি বাধা দেন এই মাটি বোঝানোতে আপনাদের